আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব সিএসএস এর ফ্লট এবং ক্লিয়ার এই প্রপার্টি নিয়ে। এই দুইটা প্রপার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রপার্টি যদি আপনারা ভালো করে জানেন, তাহলে আপনারা যখন কোনো লেআউট তৈরি করবেন, এসটিএমএল লেআউট, তখন আপনারা সহজে করতে পারবেন। আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে এই ফ্লট এবং ক্লিয়ার এই প্রপার্টি সম্পর্কে। ওকে, তো ফ্লট কখন ইউজ করি আমরা, বা ফ্লট কি করে? আমরা যখন এসটিএমএলে কোনো এলিমেন্ট নিই, সেই এলিমেন্টটাকে আমরা কোনো একদিকে ফ্লটিং করার জন্য এই ফ্লট প্রপার্টিটা নিই। কি বললাম? কোনো একটা এসটিএমএল ট্যাগকে বা কোনো একটা এসটিএমএল ডিপকে, এলিমেন্টকে যদি আমরা কোনো একদিকে ফ্লটিং করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ফ্লট ইউজ করব। যেমন আমি চাচ্ছি আমার এই ডিপটা ডান দিকে যাবে, তখন আমরা কি করব? ফ্লট রাইট দিব। আমি চাই যে আমাদের এই ডিপটা কি যাবে? বাম দিকে যাবে, তখন আমরা কি করব? বাম দিকে ফ্লট দিয়ে দিব। আমরা যখন কোড করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এই ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করা হয় আমরা যখন কোনো একটা এলিমেন্টকে ফ্লট দিব, সেই এলিমেন্টের পাশে যদি কোনো একটা এলিমেন্ট থাকে এবং সেই এলিমেন্টকে যদি আমরা ফ্লটিং এলিমেন্টের পাশে রাখতে না চাই, দেন আমরা কি করব? ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করব। আমরা কোড করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা আগে আমাদের ফোল্ডারে যাই। তো ক্লাস 26 ফোল্ডারে আমরা তিনটা ফাইল দেখতে পাচ্ছেন। তিনটা ফাইল না, দুইটা ফাইল। একটা হচ্ছে ইমেজ আর দুইটা হচ্ছে ফাইল। দুটো ফাইল কি index.html আর হচ্ছে style.css। আমরা দুইটাকে ওপেন করেছি কোথায়? VS কোড ইনসাইডারে। আচ্ছা, এখন আমি কি করব? কিছু টেক্সট নিব। কিছু টেক্সট না, আমি আগে প্রথমে কি নিব? একটা ইমেজ নিই, আইএমজি। ইমেজটাকে আমি নিয়ে আসবো আমাদের ফোল্ডার থেকে, যে ফোল্ডারে অলরেডি একটা ইমেজ আছে, HTML5 PNG নিলাম। এরপর আমি নিচে পি ট্যাগ দিয়ে একটা লরেন দিয়ে কিছু লেখা লিখলাম। ওকে, আমি ওয়ার্ড ড্রাইভ করে আসি। আচ্ছা, এটাকে যদি আমরা রিলোড দিই, আমাদের কি দেখাবে? আমরা একটু জুম আউট করি আর কি। আচ্ছা, ইমেজটাকে একটু ছোট করি, বড় হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে কী করবো? উইড প্রপার্টি নিয়ে নিব। উইড অ্যাট্রিবিউট বলবো যে 200 হচ্ছে ইমেজের উইড। আমরা রিলোড দেব। আচ্ছা, এরকম দেখাচ্ছে। আমরা আরেকটু নিই লরেমসন, তো আরেকটু নিয়ে আমরা টেক্সটটা সেভ দিব, রিলোড দিব। আচ্ছা, দেখেন আমরা একটু জুম করে 1-2 জুম করলাম। আমরা যখন একটা ইমেজ নিলাম এবং এর পরে কিছু টেক্সট নিলাম, তখন আমাকে কীরকম দেখাচ্ছে? এরকম। এখন আমি যদি বলি আমার এই ইমেজ এলিমেন্টটা ফ্লট লেফটে যাবে, এর মানে হচ্ছে ও কিন্তু ফ্লট হয়ে যাবে। ফ্লটিং মানে ভাসবে, ও তার অবস্থানটাকে চেঞ্জ করে ফেলবে। বর্তমান অবস্থান হচ্ছে তার ব্লক লেভেল এলিমেন্ট। আইএমজি এই ক্ষেত্রে কি লেভেল এলিমেন্ট হয়ে যাচ্ছে? ব্লক, কারণ তার বাম দিকে আসতেছে না। হ্যাঁ, দেখেন আপনি আইএমজি ব্লক না, সেটা হচ্ছে পি হচ্ছে ব্লক। বাট আপনি যখন এখানে এভাবে রাখছেন, আইএমজি কিন্তু ব্লক না। হ্যাঁ, আইএমজি ব্লক লেভেল এলিমেন্ট না, এটা হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট। এখন এই ক্ষেত্রে আপনি কেন আলাদা আলাদা লাইনে দেখতে পাচ্ছেন? এর কারণটা হচ্ছে পি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, দ্যাটস ওয়াই, তাই না? আপনি যদি এখানে এ দেন, আপনি যদি এখানে এ ট্যাগটা দেন এবং যদি রিলোড দেন, এ ট্যাগের পাশাপাশি এই ইমেজ ট্যাগের পাশাপাশি এ ট্যাগটা চলে আসছে। তার মানে কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে আইএমজি এবং এ হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট, নট ব্লক লেভেল। সো এখানে আলাদা আলাদা লাইনে কেন আসছে? এর কারণটা হচ্ছে পি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, দ্যাটস হচ্ছে আলাদা আলাদা লাইনে চলে আসছে। এখন আমরা এই ইমেজটাকে যদি বলি তার ফ্লট লেফট, তখন সে কী করবে? ভেসে যাবে, মানে ভাসবে। ভাসলে কী হবে? ভাসলে এই লেখাটা চলে আসবে এখানে। যেমন ধরুন আমি যদি বলি আইএমজি ফ্লট লেফট, আমি যদি সেভ দিই, রিলোড দিই, এ দেখেন কি হয়েছে? আইএমজি যখন ফ্লট দিচ্ছেন তখন লেফটে দিয়েছেন, সে আইএমজিটা মানে এই ইমেজটা লেফটে চলে গেছে, কিন্তু লেখাটা উপরে চলে আসছে। এটাই হচ্ছে ফ্লটের কাজ। আপনি এখানে ফ্লট আইএমজি করছে। আমি যদি ফ্লটটাকে বলতাম যে রাইট, তাহলে কি হতো? এই ইমেজটা রাইট সাইডে ফ্লট হয়ে যেত, ডান দিকে ফ্লট হয়ে যেত। এই যে ডান দিকে ফ্লট হয়ে গেছে, কিন্তু লেখাটা এখানে চলে আসছে। বুঝে গেল? ফ্লট প্রপার্টির কয়টা ভ্যালু আছে? ফ্লট প্রপার্টি 4টা ভ্যালু। একটা হচ্ছে লেফট,
রাইট, নান আর ইনহেরিট। নান মানে কি, যেটা কিনা ডিফল্ট অবস্থা থাকে, নান কোনো দিকে ফ্লট হবে না, যা আছে সেভাবে থাকবে। কিন্তু আমরা যদি ফ্লট নিই লেফট, তখন কি হবে, লেফটে ফ্লটিং হয়ে যাবে। বুঝে গেল? এটা কিন্তু বুঝার আছে এখানে ব্যাপারটা, হ্যাঁ, যে ফ্লট লেফট করলে কি হয়, ফ্লট রাইট করলে কি হয়। ওকে, আচ্ছা, আমি যদি আরেকটু ক্লিয়ারলি বুঝাই আপনাদেরকে, সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা এইচআর দিয়ে আসি। আমরা এইচআর দিলাম এবং আমরা একটা ডিপ নিই, ডিপ 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 ডিপের ক্লাস নিব, ডিপ 1। ওকে, আমি এখানে বলবো ডিপ 1। এভাবে আমি আরও 5-6টা নিয়ে নিই, ডিপ 2টা 3টা 4টা 5টা 6টা, এবং তাদের নাম চেঞ্জ করে দিয়ে আসি, ডিপ 2, ডিপ 2, ডিপ 3, ডিপ 3, ডিপ 4, ডিপ 4, ডিপ 5, ডিপ 5 এবং ডিপ 6। ওকে, আমি কটা নিলাম, 6টা ডিপ নিলাম এবং 6টা ক্লাস নিলাম। এই ক্লাসগুলোকে আমি এখানে যদি ডিক্লেয়ার করি ডিপ 1 2 3 4 5 6, নামটা চেঞ্জ করি 2 3 4 5 আর একটা হচ্ছে 6, এবং তাদের প্রত্যেকের ওয়েট দিয়ে আসবো। সো আমি যদি প্রত্যেকের উপরে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে শুধু ডিপ দিলেই হয়ে যাবে, শুধু ডিপ, কোনো ক্লাস দিব না, তার মানে সবার একই স্টাইল হয়ে যাবে। 100, হাইট দিব 100। ওকে, এবং প্রত্যেকের আলাদা আলাদা কালার যদি আমরা দিই, বিজিসি ওর দিব রেড, ডিপ 1 রেড, ডিপ 2 ইয়েলো, ডিপ 3 ব্রাউন, ডিপ 3, ডিপ 4 হচ্ছে পিঙ্ক, ডিপ 5 হচ্ছে ব্লু, ডিপ 6 হচ্ছে গ্রিন। গ্রিন কি দিয়েছিলাম? না, গ্রিন দিইনি। সো আমরা যদি পেজটাকে এখন রিলোড দিই, আমাদের রিলোড যদি দিই, রিলোড দিলাম, এই যে দেখেন ডিপগুলা, এই যে আমাদের 6টা ডিপ দেখা যাচ্ছে, এবং প্রত্যেকে একে 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 নিচে চলে আসছে, ওর নিচে ওর নিচে ওর নিচে ওর নিচে, মানে প্রত্যেকটা নিচে চলে আসছে। কেন? কারণ বাই ডিফল্ট ডিপ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, যেটা কিনা কি বলে যে আমার ডানেও কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, আমি পুরাটা জায়গা জুড়ে থাকবে, যে পুরাটা জায়গা জুড়ে থাকছে ও, দ্যাটস ওয়াই তারা একে অন্যের নিচে চলে আসছে। এখন আমরা যদি ডিপ ওয়ানকে বলি যে ডিপ 1 তোমার ফ্লট হবে লেফট, খেয়াল করবেন লেফট দিলাম। আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দিই নেই কিন্তু এখনও রিলোড দেই নেই, আমি যদি যখন রিলোড দিয়ে দেবো, তখন দেখবেন এই হলুদটা চলে গেছে। হলুদ কই গেল? হলুদ আসলে কোথাও যায়নি। আপনি যখন ডিপ 1কে, এই যে রেড বক্সটাকে যখন ফ্লট করছেন, সে ভেসে গেছে। এখন ভেসে যাওয়াতে তার যে ডিফল্ট পজিশন ছিল ব্লক, ডিসপ্লে ব্লক ছিল না তার। ব্লক মানে কি, যে আমার আশেপাশে কেউ থাকবে না, তাই না? তো এই ডিফল্ট ডিসপ্লে ব্লকটা সে চলে গেছে, ডিসপ্লে ব্লক যে ছিল তার বিহেভিয়ারটা চলে গেছে। কেন? কারণ আপনি ফ্লট দিয়ে ফেলছেন। এই যে আপনি ডিপ 1কে ফ্লট লেফট দেওয়াতে সে ডিপের যে ডিফল্ট বিহেভিয়ার, যে আমি ব্লক লেভেল এলিমেন্ট সেটা আর থাকতেছে না, সে ফ্লট হয়ে গেছে বাম দিকে। দ্যাটস ওয়াই কী হয়েছে, ওই হলুদটা উপরে চলে গেছে। আপনি নিচে কিন্তু হলুদ আছে, তো সেটা যদি আমরা মেক শিওর করি যে নিচে আসলে কি হলুদ আছে কিনা, সেজন্য আমরা কী করব, ডিপ 1-এর উইডটাকে যদি আমি ছোট করে দিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এটা নিচে কে আছে। 80 পিক্সেল করে দিলাম, রিলোড দিলাম, দেখছেন এই হলুদের নিচে, লালের নিচে, লাল বক্সটার নিচে, যেটা কিনা আমরা প্লট করছি, তার নিচে হলুদ বক্সটা চলে আসছে। বুঝে গেল? এখন আমরা আগের অবস্থায় নিয়ে আসি, সেভ দিব, রিলোড দেব। এখন আমরা কি করব, আমরা যদি আমাদের হলুদ বক্সটাকে ফ্লট দিয়ে দিই, তখন কি হবে দেখেন, হলুদ কিন্তু এখন কোথায়, এখন লাল বক্সের নিচে। এখন যদি রিলোড দিই, দেখেন এখন হলুদ কি হয়েছে, লাল বক্সের পাশে চলে আসছে। এটাই হচ্ছে ফ্লট লেভেল। ফ্লট যখন কোনো প্রপার্টি ইউজ করবেন, কোনো এলিমেন্টের উপর ফ্লট প্রপার্টি ইউজ করবেন, তখন তার বিহেভিয়ারটাও হবে এরকম। আপনি কি করছেন,
রেড বক্সকেও ফ্লট করছেন, হলুদ বক্সকেও ফ্লট করছেন, তখন তারা পাশাপাশি চলে আসবে। কিন্তু এই এই লাল বক্সের নিচে কিন্তু আরেকটা বক্স আছে, সেটা হচ্ছে কি ব্রাউন। ব্রাউনটা কি দেখতে পাচ্ছেন? ব্রাউন কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ ব্রাউনটা চলে গেছে লাল বক্সের নিচে। তখন ব্রাউনটাকে যদি আপনি বলেন যে ব্রাউন তুমি ফ্লট হয়ে যাও লেফটে, তখন কি করবে? ডিপ 1 তো প্রথমেই লেফটে ফ্লট হয়ে গেছে, তখন ডানে খালি জায়গা থাকবে, সেজন্য ডিপ 2 চলে আসছে। ডিপ 2 ডানে খালি জায়গা থাকবে, ডিপ 3 চলে আসবে। এই যে দেখেন, রিলোড দিলাম, এই যে দেখছেন ডানে চলে আসছে ওরা। এভাবে আপনারা প্রত্যেককে যখন ফ্লট দিয়ে আসবেন তখন তারা সবগুলোই ডানে চলে আসবে। যেমন আমি যদি বলি ফ্লট লেফট, ফ্লট লেফট, ফ্লট লেফট, সবাইকে বলে আসলাম ফ্লট লেফট, এখন যদি রিলোড দিই সবাই কিন্তু চলে আসছে। হ্যাঁ, ডিপ 6, এখন দেখেন সবাই চলে আসছে, প্লাস ও চলে আসছে। ও কারণটা হচ্ছে কি, ওরা ভাসমান অবস্থায় চলে গেছে। এরা প্রত্যেকেই ভাসমান অবস্থায় চলে গেছে বিধায় তাদের ডান দিকে অ্যাভেলেবেল স্পেস থাকার কারণে এই যে ইমেজ, এই যে টেক্সট, তারা চলে আসছে উপরে। বুঝতে পারছেন? কারণ এই যে 6টা ডিপ, তারা তো ব্লক ছিল প্রথমে, কিন্তু এখন আর ব্লক নাই। তাদের তো ডিসপ্লে ব্লক ছিল, তাই না? এখন কিন্তু সেই ডিসপ্লে ব্লক নাই। কারণ কি? ওই যে ফ্লট দেওয়ার ফলে। দ্যাটস ওয়াই সবাই বাম দিকে একই অন্য জায়গা পাইছে, ডানে যত জায়গা পাবে সে তাড়াতাড়ি চলে আসবে। বুঝতে পারছেন? সো এখন আমি যদি এখানে একটা, আচ্ছা, এই আমি যদি ইমেজটাকে বলি যে আইএমজি তোমার ক্লিয়ার লেফট করে দাও, সেভ দিব, রিলোড দিব। এই দেখেন কি হয়েছে, ব্যাপারটা দেখেন তো। আইএমজিতে আপনি ক্লিয়ার লেফট বলাতে আইএমজি বলছে কি, ঠিক আছে আমি লেফট থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছি। আমার লেফট থেকে ক্লিয়ার হয়ে যাওয়াতে সে এই ফ্লট লেভেল এলিমেন্টের নিচে চলে আসছে, এবং এখানে শুধুমাত্র লেফট দিলে কাজ করবে, রাইট দিলে কাজ করবে না। কেন? কারণটা হচ্ছে এই ক্লিয়ারটা কাজ করে। ও ক্লিয়ার কই ছিল বলো তো? ক্লিয়ারটা ছিল এই জায়গাটা, তাই না? এই জায়গাটা ছিল। আর এই জায়গার বাম দিকে কী ছিল? এই জায়গার বাম দিকে ছিল এই ডিপগুলা। এই ডিপগুলো ফ্লট কী ছিল? এই ডিপগুলো ফ্লট ছিল লেফট। দ্যাটস আপনার ক্লিয়ার লেফট দিলে কাজ করবে। এই ডিপগুলোর ফ্লট যদি রাইট থাকতো তখন আপনার রাইট দিলে কাজ করতো, কিন্তু এখন কি ফ্লট হচ্ছে লেফট। ক্লিয়ার যদি রাইট দেন কাজ করবে? কাজ করবে না। দেখছেন এই যে আগে জায়গায় আছে, কাজ করবে? করবে না। কারণটা কি? কারণ তার পাশের যে ফ্লট লেভেল এলিমেন্ট, এই ইমেজের পাশে যে ফ্লট লেভেল এলিমেন্ট, তারা কি ফ্লট লেফটে আছে? হ্যাঁ, লেফটে আছে। দ্যাটস ওয়াই আপনাকেও এই ক্লিয়ার লেফটে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। রিলোড দেন, এই যে চলে গেছে। ঠিক আছে, এখন তো এটাও চলে আসছে এখানে, ওই যে জায়গা পেয়েছে, তাই না? তখন আপনি কি করবেন বলে দিতে পারেন। আপনি আপনি বলতে পারেন কি বলেন তো, আমরা যদি পি কে বলি ক্লিয়ার লেফট, কাজ করবে? কাজ করবে, কারণ সে এই লেফট থেকে, এই যে এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে, ওই ইমেজ থেকে কিন্তু ক্লিয়ার হয় না, সে এই ফ্লট লেভেল এলিমেন্ট থেকে ক্লিয়ার হয়ে গেছে। মনে রাখবেন, এই ক্লিয়ার প্রপার্টিটা কাজ করে কখন? যখন ফ্লট লেভেল এলিমেন্টের তার পাশে থাকে। যখন ফ্লট লেভেল এলিমেন্ট না, সরি, মানে ফ্লট প্রপার্টি, কোনো একটা এলিমেন্টের প্রপার্টি ফ্লট লেফট থাকে বা রাইট থাকে, হোয়াট এভার থাকে, জাস্ট ফ্লট থাকলেই হবে। আমি আবার বলি, ক্লিয়ার প্রপার্টিটা কখন কাজ করবে? কোনো একটা এলিমেন্টের ফ্লট প্রপার্টি থাকলে পাশে। এই এই ক্লিয়ার প্রপার্টি যেখানে ইউজ করছেন তার বাম পাশে বা তার পাশে যদি কোনো এলিমেন্ট থাকে এবং সেই এলিমেন্টের প্রপার্টি যদি ফ্লট থাকে, তখন আপনার এই ক্লিয়ারটা কাজ করবে। বুঝতে পারছেন তো? ওকে, তো এখন আপনারা যদি এই ব্রাউনটাকে বলেন যে ব্রাউনটাকে যদি বলেন ব্রাউন তুমি তুমি ক্লিয়ার লেফট হয়ে যাও, তখন ব্রাউন কি বলবে? যে ব্রাউন বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে কি বলছে? ক্লিয়ার লেফট, মানে লেফট থেকে ক্লিয়ার হয়ে যাও। ওকে, সেভ দিব, রিলোড দিব। এই দেখছেন লেফট থেকে ক্লিয়ার হয়ে গেছে। মজার না? লেফট থেকে ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি যদি এখানে রাইট দিতেন, হয়তো ক্লিয়ার রাইট দিলে হবে? হবে না। কারণ কি? কারণ এই যে একটু আগে আমি বললাম, ক্লিয়ার কখন কাজ করবে? ক্লিয়ার এখানে রাইট দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এর বাম পাশে যে ডিপটা আছে, এই যে ডিপ 2, যার কালার হচ্ছে ওই ইয়েলো, এই যে হলুদ,
তার ফ্লট কি আছে? লেফট। তার ফ্লটের ভ্যালু যেটা আছে এখানে ক্লিয়ারের ভ্যালুটাও সেটাই হতে হবে। ক্লিয়ার? ওকে। এখন আমরা যদি বলি ক্লিয়ার হচ্ছে বোথ, সেভ দিব, রিলোড দিব, কাজ করবে। বোথ দিলেও একই কাজ করবে, লেফট দিলে কাজ করবে, কিন্তু রাইট দিলে কাজ করবে না। বুঝে গেল? রাইট দিলে কাজ করবে না। এই ফ্লোট এবং ক্লিয়ার প্রপার্টি কিন্তু আপনাদের মানে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। আমি এখানে ক্লিয়ার দিলাম না আপাতত, আমি কমেন্ট আউট করে দিলাম, আমার এরকম দেখাচ্ছে। এখন আমি যদি আমার এই ব্রাউজারটাকে একটু চাপাই, দেখেন কি হবে, খেয়াল করেন। দেখছেন নিচে চলে আসছে। এর কারণটা হচ্ছে আমরা যখন ব্রাউজারটাকে চাপাবো তখন এই ডান দিকে এনাফ স্পেস না থাকার কারণে বাকি ডিপগুলা মানে বাকি ফ্লট লেভেল এলিমেন্টগুলা তারা সেকেন্ড লাইনে এভাবে চলে আসবে। মনে রাখবেন কিন্তু এটা, ওকে? এটা কিন্তু মাথায় রাখার বিষয়, ঠিক আছে? এই যে এখন জায়গা আছে কিন্তু এখন জায়গা নাই, তখন আবার ব্রেক হয়ে চলে আসছে। বুঝে গেল? সো এটা হচ্ছে ফ্লটের কাজ। ফ্লট প্রপার্টির বিহেভিয়ার, আচরণ হচ্ছে এরকম, ওকে? আর ক্লিয়ার তো বুঝে গেল, তাই না? মূলত আপনারা ক্লিয়ার কখন ইউজ করবেন? আমরা যখন কোনো লেআউট তৈরি করি তখন আপনার এই ক্লিয়ারটা খুব কাজে লাগে, ওকে? আমাদের এই HTML ভিডিও সিরিজে আমাদের লেআউট নিয়ে একটা ভিডিও সিরিজ করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসলে ক্লিয়ার হয়ে যাবে, ওকে? তো আমি আশা করব আপনারা দেখবেন, দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে ক্লিয়ার প্রপার্টিটা কখন ইউজ করবেন। তো এটাই ছিল আজকে আমাদের এই প্লট নিয়ে ভিডিও এবং ক্লিয়ার প্রপার্টি নিয়ে ভিডিও। সো এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমার ফেসবুক পেজ আছে, আমার কোর্স, এবং এই যে আমার কোর্স আমি যদি স্পেলিং করে দিই আপনাদেরকে, আমার কোর্স ফেসবুক পেজে আপনারা কমেন্টস করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা আমাদেরকে জানাতে পারবেন। আমরা নিশ্চয়ই আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।